আমার আজকের এই ভিডিওটিতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর রিপোর্ট রাইটিং নিয়ে চলে এলাম এবং এই রিপোর্ট রাইটিংটা একেবারেই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। তোমরা হয়তো জেনে থাকবে যে কদিন আগেই একটা রেল অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যেটা হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের ওপর আজকের আমার এই রিপোর্ট রাইটিং। এবং তোমরা জানো যে ঠিক গত বছর অর্থাৎ 2023 সালের 2 জুন ঘটে গিয়েছিল একটি মর্মান্তিক ট্রেন অ্যাক্সিডেন্ট, যেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। তো তার স্মৃতি মুছতে না মুছতে আরও একটি ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, শিলিগুড়ির কাছে। তো সেই যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটলো, সেই ট্রেন অ্যাক্সিডেন্টের ওপর আজকের আমার ভিডিও এবং সেই নিউজ পেপার রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে কোন কোন লাইনগুলো আমরা লিখব সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওটিতে দেখাচ্ছি। আজকের এই রিপোর্ট রাইটিংটা স্কুলের বিভিন্ন ক্লাসের এক্সামে আসতে পারে অথবা বোর্ডের এক্সামেও এসে যেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই রিপোর্ট রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় সে ব্যাপারে এর ঠিক আগের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকের ভিডিওটিতে সেইটা আমি আলোচনা করছি না। তো তোমাদের সুবিধার্থে আগের ভিডিওটির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা প্রয়োজন হলে সেটা দেখে নেবে। আর আজকের যে রিপোর্ট রাইটিংটা আমি তোমাদের জন্য লিখেছি সেটা নিয়ে এবার আলোচনা করি। চলো শুরু করা যাক। তো রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমেই একটা হেডিং দিয়ে দেবো। তো কি হেডিংটা আমি তোমাদের জন্য লিখেছি সেটাই দেখাচ্ছি। কি হেডিং তোমরা লিখবে যে 9 ডাই অ্যাজ গুড ট্রেন র্যামস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অর্থাৎ মানেটা কি, 9 ডাই অর্থাৎ 9 জন মারা গেছে অ্যাজ গুড ট্রেনস, গুডস ট্রেন কথার মানে কি মালগাড়ি, র্যামস করেছে অর্থাৎ ধাক্কা মেরেছে বা সজোরে যেটা আঘাত করা সেটাকে কি বলা হচ্ছে র্যামস করেছে কাকে না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তো ঠিক তারপরেই আমরা যেটা লিখবো একটা বাইলাইন, সেই বাইলাইনটা কি লেখা হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার অর্থাৎ নিজস্ব সংবাদদাতা, তাহলে বাই এ স্টাফ রিপোর্টার এটা লেখা হলো। এইবার যেমনটা আর কি বলেছি যে জায়গায় অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা ঘটছে সেই জায়গার অর্থাৎ সেখানকার বড় জায়গার নামটা বা উল্লেখযোগ্য স্থানের নামটা করতে হবে। তো এইখানে কি নাম দেওয়া হলো যে শিলিগুড়ি জুন 18, 2024। আমরা জানি যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল 17 জুন, কিন্তু এখানে আর কি তার পরের দিনের ডেটটা আমি দিলাম। তো এইটা 17 জুনও দেওয়া যায়, আবার তার পরের দিনকে ডেটটাও দেওয়া যায়। তাহলে কি হচ্ছে শিলিগুড়ি জুন 18, 2024। তো বলে একটা কোলন দেওয়া হলো এবং তারপর কি লেখা হচ্ছে দেখো, যে প্রথমে ক্যাজুয়ালিটির সংখ্যাটা আমরা উল্লেখ করে দেবো। কি উল্লেখ করে দেবো যে ক্ষয়ক্ষতির সংখ্যাটা কি দেখা যাচ্ছে যে অ্যাটলিস্ট কথার মানে কি যে অন্তত পক্ষে অ্যাটলিস্ট 9 প্যাসেঞ্জার্স ডাইড, অন্তত পক্ষে 9 জন যাত্রী মারা গেছে। অ্যান্ড মোর দ্যান 40 ওয়ার ইনজিওর্ড, এবং 40 জনেরও বেশি মানুষ কি হয়েছেন আহত হয়েছেন। হোয়েন এ ফাস্ট মুভিং গুডস ট্রেন, যখন একটা দুরন্ত গতির মালগাড়ি, তাহলে এ ফাস্ট মুভিং গুডস ট্রেন কথার মানে কি না একটা দুরন্ত গতির মাল ট্রেন রিয়ার এন্ডেড, এই রিয়ার এন্ডেড মানে কি পিছন থেকে ধাক্কা মারাকে বলা হচ্ছে রিয়ার এন্ডেড। তো এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা পরিচিত হয়ে যাও যে রিয়ার এন্ডেড মানে হচ্ছে পিছন থেকে সজোরে ধাক্কা মারা। তো রিয়ার এন্ডেড করেছিল দ্য কলকাতা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অর্থাৎ কলকাতা বাউন্ড মানে কি, বাউন্ড মানে হচ্ছে মুখী, কলকাতা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটিকে নিয়ার রঙ্গপানি স্টেশন, কোথায় না রঙ্গপানি স্টেশনের কাছে, এবং সেটা কোথায় অ্যাবাউট 7 কিলোমিটার ফ্রম নিউ জলপাইগুড়ি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে যেটা প্রায় 7 কিলোমিটার দূরে। তো এই হচ্ছে ফার্স্ট লাইনটা লেখা হলো। পরের লাইনটায় কি লিখবে না দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে মর্নিং অ্যাট 8:55 AM, অর্থাৎ এই যে দুর্ঘটনাটা ট্রেন অ্যাক্সিডেন্টটা এটা ঘটেছিল কবে না গতকাল সকালবেলা। আমি যেহেতু এখানে 18 জুন তারিখ দিয়েছি, তাই 17 জুনে যেহেতু ঘটনাটা ঘটে গিয়েছিল তাই আমি লিখেছি যে ইয়েস্টারডে মর্নিং অ্যাট 8:55 AM, অর্থাৎ সকাল 8:55 এই ঘটনাটা ঘটেছিল। তারপর কি লেখা হচ্ছে না 3 রিয়ার কম্পার্টমেন্টস অফ দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিরেলড অ্যাজ এ রেজাল্ট অফ
ম্যাসিভ কলিশন। তাহলে কি হলো যে দেখো যে 3 রিয়ার কম্পার্টমেন্ট, 3টে পিছনের দিকের কামরা, সেই 3টে পিছনের দিকের কামরা কি হয়েছিল না ডিরেলড হয়ে গেছিল। এই ডিরেলড কথার মানে কি? ডিরেলড কথার মানে হলো লাইনচ্যুত হয়ে গেছিল অ্যাজ আ রেজাল্ট অফ ম্যাসিভ কলিশন। কিসের ফলে 3টে কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল? না এই যে ম্যাসিভ মানে খুব জোরালো একটা সংঘর্ষের ফলে। কলিশন কথার মানে হচ্ছে কি, কলিশন কথার মানে হলো সংঘর্ষ বা ধাক্কার ফলে 3টে আর কি কামরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টে কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। তো পরের লাইনে লেখা হচ্ছে কি দেখো, অ্যামং দ্য ডেড, অর্থাৎ মৃতদের মধ্যে ছিল, অ্যামং দ্য ডেড ওয়ার, মৃতদের মধ্যে ছিল কারা ছিল? এ লোকো পাইলট, একজন লোকো পাইলট ছিল, গার্ড ছিল, স্টেট এক্সাইজ ইন্সপেক্টর ছিল, রেলওয়ে এমপ্লয়ি ছিল অ্যান্ড 2 আদার্স। তাহলে মৃতদের মধ্যে ছিল লোকো পাইলট, গার্ড, স্টেট এক্সাইজ ইন্সপেক্টর, রেলওয়ে এমপ্লয়ি মানে রেলওয়ে কর্মী অ্যান্ড 2 আদার্স, এবং 2জন আলাদা ব্যক্তি। তো তারপরে আমরা এগোই। এবারে পরের লাইনে চলে আসি। তো বলছে দেখো, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ইজ স্টেটেড টু বি দ্য ফেলিওর অফ দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। অর্থাৎ দুর্ঘটনার কারণ হিসাবে বলা হচ্ছে, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে কি, দুর্ঘটনার কারণ, ইজ স্টেটেড যেটা বর্ণনা করা হয়েছে বা বলা হয়েছে সেটা কি না, টু বি দ্য ফেলিওর অফ দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, অর্থাৎ অটোমেটিক যে সিগন্যাল সিস্টেম রয়েছে তার ব্যর্থতার ফলে। এটাই হচ্ছে দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। আফটার দ্য অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুর্ঘটনার পর, দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট। লোকাল পিপল রাশ টু দ্য স্পট মানে কি, অর্থাৎ স্থানীয় মানুষেরা ওই ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যান্ড স্টার্টেড এ রেস্কিউ অপারেশন। অ্যান্ড স্টার্টেড এ রেস্কিউ অপারেশন মানে কি, একটা উদ্ধার কার্য তারা শুরু করে। স্টার্টেড এ রেস্কিউ অপারেশন। তো সামটাইমস আফটার, সামটাইমস আফটার মানে কি কিছুক্ষণ পর, সামটাইমস আফটার এ রেলওয়ে অ্যান্ড এনডিআরএফ টিম রিচ দ্য স্পট। কিছুক্ষণ পর রেলওয়ে এবং যে এনডিআরএফ টিম রয়েছে তারা কি করছে না, রিচড দ্য স্পট, অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়, অ্যান্ড এনগেজড ইন রেস্কিউ অপারেশন, এবং তারাও উদ্ধার কার্যে নিযুক্ত হন। তো তার পরের লাইনে দেখো কি বলছে, দ্য রেলওয়ে মিনিস্টার হ্যাজ এক্সপ্রেসড গ্রেভ ওভার দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। এই যে রেল মন্ত্রী, দ্য রেলওয়ে মিনিস্টার হ্যাজ এক্সপ্রেসড গ্রেভ, তিনি কি করছেন না, তিনি দুঃখ প্রকাশ করেছেন ওভার দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, এই যে মর্মান্তিক দুর্ঘটনা, সেই মর্মান্তিক দুর্ঘটনার ওপরে তিনি তার আর কি শোক প্রকাশ করেছেন। অ্যান্ড অ্যানাউন্সড, এবং তিনি ঘোষণা করলেন কি না, ফিনান্সিয়াল এড। ফিনান্সিয়াল এড কথার মানে কি, আর্থিক সাহায্য। ফিনান্সিয়াল এড অফ ₹10 লাখ, অর্থাৎ 10 লাখের মতো তিনি ফিনান্সিয়াল এডের ঘোষণা করলেন। কাদের জন্য না, 2 ফ্যামিলিজ অফ দ্য ডিজিজড, অর্থাৎ মৃতদের পরিবারের জন্য। অ্যান্ড ₹2.5 লাখ, এবং 2.5 লক্ষ টাকা কাদের জন্য, ফর দ্য গ্রিভিয়াসলি ইনজিয়ার্ড পারসন, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা গ্রিভিয়াসলি ইনজিয়ার্ড হয়েছেন। গ্রিভিয়াসলি কথার মানে হচ্ছে গুরুতর, গুরুতরভাবে যারা জখম হয়েছেন তাদের জন্য 2.5 লাখ টাকা করে অনুদান, আর্থিক অনুদান ঘোষণা করেছে। তো এই ছিল আজকের রিপোর্ট রাইটিংটা। এই রিপোর্ট রাইটিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও এবং নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।